নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি, তো প্লিজ আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো আটা দিয়ে বিস্কুট। আপনাদের বাড়িতে কোনো কুটুম আসলে আপনারা চা বসিয়ে দিয়ে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়, কম খরচায় আপনারা এই বিস্কুটটা বাড়িতে খুবই দোকানের মতন বানিয়ে নিতে পারবেন। খুবই মুচমুচে আর খাস্তা হবে। এই বিস্কুট যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে ঘরে আপনারা 1 মাস থেকে 2 মাস রেখে খেতে পারবেন, কোনো খারাপ হবে না। বন্ধুরা দেখুন, আমি যে বিস্কুটটা বানাবো তার জন্য আমি নিয়েছি আটা। তো আটাটা আমি মেপে আজকে বানাবো, বানিয়ে আপনাদের দেখাবো। আমি যত বাটি বা যে কোনো বাটি দিয়ে আপনারা বা কাপ দিয়ে মেপে বিস্কুটটা বানাতে পারেন। তো যত কাপ বা বাটি দিয়ে বানান সেই অনুসারে আপনারা চিনি বা সুজি দিয়ে বানাবেন। তো আটার সাথে আমি সুজি অ্যাড করব। তো আমি এই যে দেখুন, এই কাপটা নিয়েছি। আপনারা চাইলে বাটি দিয়েও মাপতে পারবেন। তাহলে আপনারা দেখবেন যে কোনো বাটি বা কাপ দিয়ে মেপে নেবেন। তো সেই অনুসারে আপনাদের বিস্কুটটা বানাতে হবে। তাহলে আজকে আমি এই কাপটা দিয়ে মেপে নেব। তিন কাপ 4 কাপ হবে। তো দেখুন বন্ধুরা, 4 কাপ আটা নিয়েছি। এখন 4 কাপ আটার সাথে 1 কাপ সুজি দিয়ে দেব। কারণ 4 কাপ আটার সাথে যদি আপনারা 1 কাপ সুজি দেন তাহলে 2 কাপ আটার সাথে হাফ কাপ সুজি দেবেন। তাহলে বিস্কুটটা পুরো পারফেক্ট হবে। আর মেপে করলে আপনাদের খুব ভালো হবে, সুবিধা হবে। তো এখন আমি 1 কাপ সুজি অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব সাদা তিল। সাদা তিলটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব টেস্টি হয়। এখন দিয়ে দেব বাদাম। এই দেখুন, বাদামটা আমি আগে থেকে ভেজে কুটনি করে নিয়েছি, এই দানা দানা ভাব রেখেছি। আর বাদামটা দিলে খুব ভালো হয়, মুখেও পড়ে। এখন 4 কাপ আটার সাথে আমি দিয়ে দেবো 1 কাপ চিনির গুঁড়ো। আমি আগের থেকে চিনিগুলো গুঁড়ো করে রেখেছিলাম। এখন এই চিনির গুঁড়োগুলোকে আমি 1 কাপ চিনির গুঁড়ো অ্যাড করে দেব 4 কাপ আটার সাথে। তাই এই 4 কাপ আটার সাথে 1 কাপ চিনি দিলে পুরো পারফেক্ট মিষ্টি হবে আর খেতেও খুব ভালো আর টেস্টি হবে। আর এখন আমি দিয়ে দেব রিফাইন তেল। আপনারা রিফাইন তেলের জায়গায় ঘিও দিতে পারেন, আর ঘি দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর আমার কাছে ঘি নেই, তার জন্য রিফাইন তেল দিচ্ছি। রিফাইন তেলও দিলেও খুব ভালো। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এখন আমি সব উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নেব। আর যত ভালো করে মেশাবেন ততই বিস্কুটটা খেতে ভালো আর টেস্টি হয়। এখন আমি আরেকটু রিফাইন তেল দেব। এখন আমি আরেকটু ভালো করে রিফাইন তেলটা আটার সাথে মিশিয়ে নেব। আর এই যত ভালো করে আপনারা মেশাবেন তত ভালো বিস্কুটটা খাস্তা হবে আর মুচমুচে হবে, আর ভেতরটা খুব নরম হবে। বিস্কুটটা বানাতে পুরো কম খরচায়, কম উপকরণে আপনারা বানিয়ে নিতে পারেন। আর আপনাদের দেখাচ্ছি, এই দেখুন আমি এই যে মুট করেছি, এতে ডেলা বেঁধে গেলে মনে করবেন পারফেক্ট মাখানো হয়েছে। এই আটার বিস্কুটটা খেতে এত টেস্টি যে ছোট থেকে বড়রা খেয়ে আপনার প্রশংসা করবে। এখন আটার ডোটা করার জন্য 1 কাপ জল নিয়ে নেব। 4 কাপ আটার সঙ্গে আমি 1 কাপ জল অ্যাড করব, কারণ আমি 4 কাপ আটা নিয়েছি। আপনারা যে কোনো কাপ বা বাটি দিয়ে যদি মেপে বিস্কুটটা করেন তাহলে এই বাটি বা কাপ মেপে আপনাদের ডোটা করতে হবে। তা আমি 4 কাপ আটা নিয়েছি, তার জন্য আমি 1 কাপ জল দিয়ে অ্যাড করছি, কারণ এতে আমার ময়ম আছে, তার জন্য বেশি জল লাগবে না। আর আপনারা যদি 2 কাপ আটা দিয়ে বিস্কুটটা তৈরি করেন তাহলে হাফ কাপ জল দিয়ে আপনারা এই ডোটা করবেন। আর ডোটা যত ভালো হবে বিস্কুটটা খেতে ততই ভালো হবে। এখন আমি ডোটা ভালো করে মেখে নেব। আর ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এই দেখুন, যত ডোটা মথবেন তত বিস্কুটটা খুব নরম আর খাস্তা হবে, আর খেতে তো খুব দারুণ হবে। সেটা তো সবাই জানে, বিস্কুট খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। এরকম বিস্কুট যদি হয় আর বাড়িতে কুটুম আসে তাহলে 5 মিনিটে আপনারা এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। এখন দেখুন পারফেক্ট ডোটা হয়ে গেছে।
এই বিস্কুটটা বানানোর জন্য আমি দুটো লেচি কেটে নিয়েছি। ভালো করে লেচিগুলো আমি লম্বা করে শেপ করে নেব। এই দেখুন লম্বা করে আমি শেপ করে নিচ্ছি। ভালো করে শেপ করে নিয়ে তারপরে আমি পিস পিস করে বিস্কুটটা কাটিং করব। এই দেখুন একটু চ্যাপটা করে নিয়েছি। এখন চাকুর সাহায্যে আমি বিস্কুটটা শেপ করে নিচ্ছি। এই দেখুন আমি এইভাবেই সবগুলো বিস্কুট সাইজ করে কেটে নিচ্ছি। বিস্কুটটা না বেশি পাতলা করবেন, না বেশি মোটা করবেন। এই সাইজের বিস্কুটটা যদি কেটে নিন তাহলে বিস্কুটটা খুব সুন্দরও হবে, দেখতেও সুন্দর। যেটা দেখতে সুন্দর সেটা খেতেও খুব ভালো। আর দেখুন আমি এভাবে সবগুলো লেচি কেটে নিচ্ছি, বিস্কুটের শেপ করে নিচ্ছি। দেখুন সবগুলি বিস্কুট আমার কাটা হয়ে গেছে। এতগুলি বিস্কুট হয়েছে দেখুন। আর আমার ছেলে দেখুন কিভাবে সাজিয়ে গামলার মধ্যে রেখেছে। আমি বললাম যে এরকম করে রাখিস না, বললো না আমি এরকম করে রাখবো, দেখতে খুব সুন্দর। এখন আমি উনানে আঁচ ধরিয়ে বিস্কুটগুলি ভেজে নেব। উনানে আঁচ ধরে দিয়েছি। এখন আমি হালকা আঁচের মধ্যে আমি একটা একটা করে বিস্কুট তেলের মধ্যে ছেড়ে দেব। আর আপনারা বিস্কুটটা বানাতে গেলে পুরো হালকা আঁচে বিস্কুটটা বানাতে হবে। পুরো যদি হাই আঁচে আপনারা দেন তাহলে বিস্কুটটা হবে না। এখন দেখুন বিস্কুটটা এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটগুলি কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হচ্ছে। আর বিস্কুটটা আপনারা খেয়াল রাখবেন পুরো হালকা আঁচে আপনাদের বিস্কুটটা ভেজে নিতে হবে। যদি পুরো হাই আঁচে আপনারা দেন তাহলে বিস্কুটটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। যত আপনারা হালকা আঁচে ভাজবেন বিস্কুটটা তত লাল লাল করে ভাজা হবে আর মুচমুচে হবে আর নরম হবে আর খাস্তাও হবে। এই দেখুন আমার বিস্কুটগুলি বানানো হয়ে গেছে। দেখুন আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বিস্কুট নামিয়ে নেব এই ছাকনাটার মধ্যে। এই ছাকনাটার মধ্যে রেখে দিচ্ছি। আর এই ছাকনাটার মধ্যে রাখলে তেলগুলি নিচ থেকে ঝরে যাবে আর বিস্কুটের মধ্যে কোনো তেল লেগে থাকবে না, খেতে খুব ভালো হবে। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, কত লোভনীয় হয়েছে। সবার মুখে জল চলে আসবে। ভাজা বিস্কুটগুলি আমি গামলার মধ্যে ঢেলে দেব। আর দেখুন বিস্কুটগুলি কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন বিস্কুটগুলি হয়েছে। সবগুলি বিস্কুট আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর বিস্কুটগুলি হয়েছে। এই দেখুন পুরো দোকানের মতন, কেউ বলতে পারবে না যে বাড়িতে বানানো বিস্কুট এগুলো। আর দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, খাস্তা আর মুচমুচে হয়েছে। খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। আর একটা আমি এইভাবে ভেঙে দেখাচ্ছি বিস্কুটটাকে। তো বন্ধুরা আমার বিস্কুট বানানোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। বাড়িতে যদি কুটুম চলে আসে তাহলে চা বসিয়ে দিয়ে আপনারা 5 মিনিটে এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। আর বিস্কুট খেয়ে কুটুমরা আনন্দিত হবে, প্রশংসাও করবে। আবার চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।